ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে। তারপরও এত টাকা সম্পত্তি থাকার সত্ত্বেও আপনি স্বীকার করবেন না, তবুও এত কষ্ট কেন সকাল সকাল? কি বলবেন দাদা জিমের সম্পর্কে? আসলে এটা ফিটনেসের জন্য করছি, কারণ শরীর সুস্থ রাখতে হলে জিম করতে হয় বা আরও কোনো এক্সারসাইজ করতে হয়। আর আমি যেটা দেখলাম যে জিমটা হলো সবথেকে বেস্ট। এই যে হয়তো বহুত কিছুদিন কষ্ট লাগে, তারপরে কিছুদিন করার পরে এরকম একটা মানুষ পায় না, যেরকম নেশা, যার যেগুলো নেশা আছে, জিমও এটা একটা নেশা। এটা যেন অভ্যাসে পরিণত হয়ে যায় না, তো কোয়া লাগে না যারা কেউ কেউ মদের নেশা আছে, কেউ চুয়ার নেশা আছে, মানে খুব ভালো আর কি। আর কি বলবো, শরীর দেখে দিশা পাওয়া যায় না, আগের থেকে শরীর বহুত উন্নত হয়েছে। আজকে সানডে, তবুও কিন্তু আমাদের চ্যাম্পিয়ন জিম সেন্টার খোলা, কেননা অনেক লোক আছে যারা ব্যবসায়িক বা স্টুডেন্ট বা টিচার যাদের মানে অসুবিধে হয়, তো ওদের জন্য সানডেও কিন্তু চ্যাম্পিয়ন জিম সেন্টার খোলা থাকে। যে যিনি দেখছেন যে আমাদের ওয়ার্কআউটে ব্যস্ত, উনি চ্যাম্পিয়ন জিম সেন্টারের ওনার জাহিদুল ইসলাম স্যার। বরপেটা রোডে আসলে জিম এস্টাবলিশ করার ক্ষেত্রে যদি বলা হয়, উনিও 10 জনের মাঝখানে একজন। অনেক পুরনো জিম, যথেষ্ট এখনও বয়স হওয়ার পরেও কিন্তু হেভি ওয়েট নিয়ে মারতে পারে, বা বয়স্ক বলে বোঝা যায় না। তো আর কিছু আমাদের বড় ভাই আছে যারা সকাল থেকে আজকে সানডে তবুও ওয়ার্কআউটে ব্যস্ত। ইনি হলো আমাদের আসলে বডি বিল্ডার, ইনি হলো ছোটো ভাই। আর ইনি সবচেয়ে চিনাকি একজন বড় ভাই, যিনি অন্যের নিজে খেয়ে খেয়ে বডি বানানোর একটা অভিযোগ আছে। বলেন কি এক্সপিরিয়েন্স? কেমন লাগে? জিম করে এমন একটা শান্তি লাগে যেটা নিয়ে কোথাও পাওয়া যায় না। কিন্তু আপনি যদি জিমে যান, আপনার পিছিয়ে লাগবে যে আপনি জিমে যাচ্ছেন, আমি অমুক এটা হবে, এটা হবে, এটা হবে, সে আপনার ডাক্তার হয়ে যাবে। কিন্তু আপনি নেশা করেন না, জিম লাভার। চ্যাম্পিয়ন জিম সেন্টার নতুন অনেক মেশিন আসছে, কি কি মেশিনের চিন্তা করেন? মেশিনটা আমাদের বুকিং হয়ে গেছে মোটামুটি। কালকা গাড়ির বা উঠবো, 32 ধরে আমাদের চ্যাম্পিয়ন সেন্টারে নতুন মেশিন আসা যাবে। আর আপনারা আইসা দেখবেন কি আছে, ঠিক আছে? আসা যাবে। অনেকের জিম দেখেন, অনেকের জিম দেখালে জিম নিয়ে ব্যস্ত থাকলে কেমন না, এই ডাম্বেল লাগে, মেশিন লাগে, বডি বিল্ডিং হবার যায় না। আসলে তো সব বস্তু হলো নিজের উপরে ডিপেন্ড। 1 নম্বরে খাওয়া, 2 নম্বরে কীভাবে আপনার জিমের মানে কীভাবে এক্সারসাইজ করার আগে, কেন প্রত্যেকটা বস্তু আমাদের জিমের ডিগ্রি আছে। আর সেই ডিগ্রি কিনা ছাড়া দেখেন আপনার আমরা জিমে আছে, এটা টানতে সেটা না, মাপ আছে। মাপ ছাড়া এখন কখনই কোনো বস্তু একটা তৈরি করবে না। মাপ ছাড়া কোনো কাপড় সাপড়ের কিবা কিবি বস্তু আপনি মাপ ছাড়া কখনোই আপনার মানে বস্তুটা বানায় না।